বিসমিল্লাহির রহমানির রহিম। যারা যারা জেতা চেনের দ্বিতীয় রাউন্ডের এয়ারড্রপে পার্টিসিপেট করেছিলেন, তো তারা অবশ্যই আজকের হচ্ছে এপ্রিলের তৃতীয় সপ্তাহের যে আপনার যে কুইস্ট এসেছে, ঠিক আছে, সেগুলো আমরা কিভাবে করব, টাস্কগুলো কিভাবে কমপ্লিট করব, এই ভিডিওতে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। তো আপনারা অবশ্যই প্রতি সপ্তাহে এই টাস্কগুলো করবেন। আর এই ভিডিওতে আমরা দেখাবো খুবই কম জেতা টোকেন স্পেন্ড করে, ব্যয় করে, ঠিক আছে, এই টাস্কগুলো কিভাবে কমপ্লিট করা যায়। তো দেখুন যে জেতা হাব ওপেন করার পরে আপনারা আপনাদের মেটামাক্স দিয়ে লগ ইন করার পরে এই যে দেখুন, তো প্রথম যে দুইটি টাস্ক আছে, সহজ যে দুটি আমরা করব, এটা হচ্ছে যে রিসিভ জেতা চেন, ঠিক আছে, এবং সেন্ড জেতা চেন। তো এটার জন্য সরাসরি আমরা এই যে দেখেন আমাদের ব্রাউজারে যে মেটামাক্স আইকন আছে, মেটামাক্সে যাব এবং এখান থেকে দেখেন যে আমাদের যে ডিফল্ট মেটামাক্স অ্যাড্রেসটা আছে এটা আমরা কপি করে নেব। দেন এখানে দেখেন সেন্ড জেতা করে দেব। এখানে আমার ওয়ালেট অ্যাড্রেসটি পেস্ট করে দেব। তো এখানে আমি সেন্ড করে দেব 0.001 জেতা, ঠিক আছে। তো এটা আপনার এস্টিমেট কস্ট দেখাচ্ছে এতটুকু, তো আমি সেন্ড করে দিলাম। তো দেখুন ট্রানজ্যাকশনটি আমরা কনফার্ম করে দিব। তো এই ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমাদের যে এই দুটি আছে টাস্ক কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আমরা যে টাস্কটি করব এটা হচ্ছে যে এলপি, ঠিক আছে, লিকুইড প্রোভাইড করতে হবে। তো দেখুন আমাদের ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখানে এসে যদি রিফ্রেশ দিই, তো এই যে দেখুন আমাদের টাস্কটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখুন এই যে আপনার হচ্ছে হ্যাঁ লিকুইড প্রোভাইড করার জন্য এই যে দেখুন এখানে 5000 পয়েন্ট পাওয়া যাবে। তো আমরা এটা ট্রাই নাও করে দেব। তো এখানে দেখুন আপনাকে অবশ্যই আপনার জেতা আছে না, তো জেতা আছে, তো আপনারা চেষ্টা করবেন বিএনবি চেন থেকে, বিএনবি চেনে আপনার এই যে মেটামাক্সের ওয়ালেটে বিএনবি চেনে কিছু বিএনবি, ঠিক আছে, অ্যাসেট রাখবেন। তো আমি এই যে জেতা টু বিএনবি এইটা দিয়ে লিকুইড প্রোভাইড করব। তো এই যে দেখুন এখানে আমরা যদি ম্যাক্সে সিলেক্ট করে দিই, দেখুন ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে, ঠিক আছে, গেট মোর বিএনবি বিএসসি, ঠিক আছে। তো আমি হচ্ছে এটা সিলেক্ট করে দেবো এখানে, ঠিক আছে। এটা যদি দেই, ঠিক আছে, তো আমরা এইটুকুন কিন্তু হচ্ছে ডিপোজিট করতে পারি, ঠিক আছে। আমার কাছে অ্যাভেলেবেল আছে, ডিপোজিট নাও দেখাচ্ছে, ডিপোজিট দেখাচ্ছে। তো আমরা কনফার্ম করে দিব ডিপোজিট। তো আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট চলে আসবে, এটা অবশ্যই কনফার্ম করে দেওয়া লাগবে। কনফার্ম করে দিলাম। তো দেখুন আমাদের এই যে রিকোয়েস্টটি প্রসেসিংয়ের মধ্যে আছে। তো দেখুন আমাদের রিকোয়েস্টটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দেখাচ্ছে যে স্টিক মাই এলপি টোকেন, তো অবশ্যই আমি স্টিক করব। এখানে দেখুন ম্যাক্স সিলেক্ট করে দেব, ঠিক আছে। তো রিভিউ স্টিক আলো জেতা অ্যান্ড বিএনবি, ঠিক আছে। তো আমাদের মেটামাক্সে এখন রিকোয়েস্ট যাবে, এগুলো আমাদেরকে অবশ্যই অ্যাপ্রুভ করার লাগবে, ঠিক আছে। এই যে দেখুন আমি অ্যাপ্রুভ করে দিলাম। তো এখন আমাদের এই যে হ্যাঁ এই যে কনফার্ম স্টিক, তো আমি কনফার্ম স্টিক করে দেব। তো মেটামাক্সে অ্যাগ্রিন একটা রিকোয়েস্ট আসবে, এটা কনফার্ম করে দেওয়া লাগবে। তো দেখুন আমাদের রিকোয়েস্টগুলি সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমাদের এই যে লিকুইডিটিও কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা এটা ডান করে দেব। দিয়ে এখানে দেখেন আর্ন এক্সপি সেকশনে আসবো, আসে আমরা যদি রিফ্রেশ দিই আমাদের ওইটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। এই যে কমপ্লিট হয়ে গিয়েছে। তো নেক্সট আমরা যেটা করব, তো এই যে দেখেন এক্সপ্লোর এনি জেতা চেন নেটওয়ার্ক ইভেন্ট অন আল্টিভার্স, তো এটা আমরা দেখতে পারি নতুনটা আসছে। তো এখানে আসে দেখেন কানেক্ট ওয়ালেট করতে হবে, তো অবশ্যই মেটামাক্স দিয়ে নেক্সট করে দিব। দেন এখানে সাইন ইন রিকোয়েস্ট আসবে, সাইন ইন করে নিব মেটামাক্স দিয়ে, সাইন ইন। এখানে দেখা যাচ্ছে গিয়ে বিফোর উই স্টার্ট, ঠিক আছে, ক্রিয়েট ইউর এজেন্ট নাও, ঠিক আছে। তো আমরা ঠিক আছে আমাদের এজেন্টটা ক্রিয়েট করে নিই। তো আমি এটা নাম দিয়ে ক্রিয়েট করার চেষ্টা করব। তো আমাদের মেটামাক্সে একটা রিকোয়েস্ট গেছে, আমরা এখানে দেখবো যে কোনো আমাদের এস্টিমেট ফি আছে নাকি। তো অল্পটুকুন ফি আছে দেখুন এইটুকু, তো এটা দেওয়া যায়, ঠিক আছে। তো এই যে দেখুন মেইন সাকসেসফুল হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমরা এখন হচ্ছে নেক্সট নেক্সট নেক্সট, তো আমরা এখানে যেটা যে আর্ন এক্সপি সেকশন আছে এখানে এসে একবার রিফ্রেশ দিয়ে দেখি যে আসলে আমাদের
টাস্কটি কমপ্লিট হইলো কিনা, এই যে এটা না, এখন এক্সপ্লোর করতে হবে আমাদেরকে। তো আমরা এটা এক্সপ্লোর করি, ঠিক আছে, এটা আমরা এক্সপ্লোর করে নিই। এক্সপ্লোর দেখি মেটামাক্সে মনে হয় রিকোয়েস্ট দিতে পারে কেন। হ্যাঁ, রিকোয়েস্ট আসছে। তো দেখেন অনেক লেস ফি, ঠিক আছে, তো এটা পে করা যায় 1 সেন্টের মতো। তো যে দেখুন এই ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমাদের এই টাস্কটিও কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তো দেখুন আমরা এক্সপ্লোর সাকসেসফুল করে ফেলেছি, ঠিক আছে। তো আমরা এখন এই যে আর্ন এক্সপিতে আসে যদি এই যে রিফ্রেশ দিই, তো দেখবেন যে আমাদের এটিও কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমাদের এটিও কমপ্লিট হয়ে গিয়েছে। তো নেক্সটে আমরা যেটা করব, ঠিক আছে, বাই অর সেল অ্যান এনএফটি। তো এটা আমরা পরে করব, লাস্টে করব। তো এখন আমরা, ঠিক আছে, এটাও আমরা স্কিপ করব। এটা আপনার প্রায় অনেক অ্যামাউন্টের আপনার হচ্ছে লাগবে, জেতা টোকেন লাগবে। তো আমরা এটাও স্কিপ করে যাব। যাদের আছে, হ্যাঁ, 50টার মতো যেটা টোকেন, তারা ট্রাই করতে পারেন, হবে। তো এই যে দেখুন গেট এ নিউ অ্যাভেলেবল যেটা টোকেন, তো এটাও আপনার প্রায় $2 উপরে কস্ট পড়বে। তো আপনারা যদি চান আপনারা করতে পারেন, ঠিক আছে। আমি $2 আর কি পে করবো না ভাই, আসলে আমার মানে জেতা টোকেন কম আছে, দ্যাটস ওয়াই আমি এটা করতে চাচ্ছি না। তারপরেও আমি এখানে দেখাচ্ছি, দেখুন এই দেখুন আমরা যদি এটা দিই, তো এই যে দেখুন এই ডোমেনটা সিলেক্ট করে দিই, দেখুন অ্যাভেলেবেল আছে। তো এই যে দেখুন আপনার হচ্ছে এই যে $2, ঠিক আছে, আপনার খরচ হবে ট্রানজ্যাকশন সহ, আপনার এটা খরচ হবে। তো যারা আপনারা এটা খরচ করতে প্রস্তুত আছেন, $2 আপনার হচ্ছে, তারা এটা করতে পারেন। তো আমি এটা স্কিপ করে দিলাম। তো এখন আমরা যেটা করব, তো এখানে দেখেন কমপ্লিট এ স্টেক অন জেতা চেন, ঠিক আছে। তো আমরা কিছু জেতা চেনে স্টেক করব। এটাতে অল্পটুকুন আপনার লাগবে। দেখুন আমার অলরেডি স্টেক আছে এই পরিমাণ অ্যামাউন্ট, তো অ্যাভেলেবেল আছে এতটুকু। তো এখন আমি এখান থেকে অল্পটুকুন স্টেক করার চেষ্টা করব, দেখি সর্বনিম্ন কততে হয়। 0.001 দিয়ে, তো 1 দিয়ে, হ্যাঁ এখন হবে দেখেন। তো এইটুকু যদি দেন আপনার হচ্ছে অনেক লেস অ্যামাউন্ট, আপনার 1 সেন্টের মতো, ঠিক আছে। তো এইটা পে করলেই আমাদের কিন্তু হয়ে যাবে। তো আমি সাবমিট করে দেবো, আমাদের মেটামাক্সে কিন্তু একটা রিকোয়েস্ট যাবে। তো এখানে আপনারা ফিগুলা দেখে নিতে পারেন, এই যে দেখুন, ঠিক আছে। তো 1 সেন্টের মতো আপনার খরচ হবে। দেখুন এই ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গেলে আমাদের এই ট্যাক্সটিও কমপ্লিট হয়ে যাবে। আমাদের ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখানে এই যে আর্ন এক্সপি সেকশনে আসে যদি রিফ্রেশ দিই, দেখবেন যে এই টাস্কটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। এই যে দেখুন আমাদের এটা কমপ্লিট হয়ে গিয়েছে, এই যে কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা দেখেন এইটি করব, অ্যাড লিকুইডিটি টু জেতা চেন ভাউল্ট, ঠিক আছে। তো এটা আমরা করব। তো এটা আমরা ওপেন করে নিই। তো আমি দেখেন এই যে এই দুইটা যে আপনার টোকেন আছে, এই দুইটা টোকেনের উপরে আমি হচ্ছে লিকুইডিটি প্রোভাইড করব। তো আমার এখানে অ্যাসেট আছে এসটি জেতা এবং ডাব্লিউ জেতা, এটাতে আমি লিকুইডিটি প্রোভাইড করব। তো আপনাদের যদি না থাকে, আপনারা যে জেতা চেনের যে হচ্ছে সোয়াপ আছে, সোয়াপ থেকে আপনারা সোয়াপ করে, হ্যাঁ, এই লিকুইডিটি প্রোভাইড করতে পারেন। তো এখানে দেখেন আমি এই যে ম্যাক্স সিলেক্ট করে দিচ্ছি, হ্যাঁ। তো আপনারা চাইলে আরও কম দিতে পারেন। তো আমি এটাই দিয়ে দিব, লিকুইডিটি দিলাম, অ্যাড লিকুইডিটি। তো আমাদের মেটামাক্সে একটা রিকোয়েস্ট চলে আসছে, এটা আমরা অবশ্যই কনফার্ম করে দেব, ঠিক আছে। তো দেখেন এই ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গেলেই, ঠিক আছে, আমাদের এটিও কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমাদের ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এখন এখানে আসে রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে দিলাম। তো দেখুন আমাদের এটিও কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এইখানে এই যে আপনার হচ্ছে, হ্যাঁ, এইখানে যে এই যে এসটি জেতা ডাব্লিউ জেটা কীভাবে পাবেন, তো আমরা সোয়াপিং কিন্তু করব, ঠিক আছে। তো সোয়াপিংয়ে আমি দেখাবো কীভাবে করা যাবে, ওইখানে আপনারা অপশনগুলো পাবেন, ঠিক আছে। তো নেক্সটে আমাদের যেটা হচ্ছে বাই অর সেল অ্যান এনএফটি, ঠিক আছে, এটা আমরা পরে করে নেব। তো এই যে দেখুন, তো এখানে আমরা দেখুন একটা সোয়াপ করতে হবে, তো আমরা এই সোয়াপটা করে নিই, এই যে এইটার জন্য আমরা এই সোয়াপটা করে নেব, ঠিক আছে। তো
তো এই যে এই সোয়াপিং অপশন আছে, এইখান থেকেই আপনারা মূলত এই যে ডাব্লিউ যেটা, এসটি যেটা, ইউএসডিটি, বিএসসি, এগুলো আপনারা সবগুলোতেই সোয়াপ করতে পারবেন। তো আমার মূলত ফান্ডিং এখন আছে আপনার হচ্ছে ডাব্লিউ যেটাতে, এই যে দেখুন এই পরিমাণ আমার ফান্ডিং আছে ডাব্লিউ যেটাতে। এখন আমি কনভার্ট করে নিব হচ্ছে বিএনবি, বিএসসি, ঠিক আছে। তো এইটা যদি আমি সোয়াপ করি তাহলে দেখেন এখানে আমি দেখাই, এই যে একটা আছে রিসিভ বিএনবি ইন যেটা আছে, তাহলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এই সোয়াপটা এখন করে নেব। এই যে দেখুন ডাব্লিউ যেটা থেকে বিএনবি, বিএসসি, ঠিক আছে, সিলেক্ট করে নিলাম, ম্যাক্স সিলেক্ট করে দিলাম, আমি সোয়াপ করে নেব এখন। তো আমাদের মেটামাক্সে এখন রিকোয়েস্ট হবে কনফার্ম সোয়াপ। এটা আমি কনফার্ম করে দিলাম। তো দেখুন এটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে আসে যদি রিফ্রেশ দিই, তো আমাদের এই যে দেখুন এটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এই যে দেখুন বিএনবি রিসিভ হয়েছে, ঠিক আছে, এটা আমাদের কমপ্লিট হয়েছে। তো এখন আমরা এইভাবে সোয়াপ আমরা আরও কয়েকটা সোয়াপ করব। তো দেখুন এখন আমি সোয়াপ করব হচ্ছে এই যে বিএনবি, বিএসসি, এখানে আমার অ্যাসেট আছে বর্তমানে এই যে এই পরিমাণ আছে। তো এইটা আমি এখন সোয়াপ করব যে বিটিসিতে সোয়াপ করব। দেখুন এই যে বিটিসি, ঠিক আছে, এটাতে সোয়াপ করব। তাহলে এই যে এখানে আমাদের আরেকটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে, এই যে রিসিভ বিটিসি এন যেটা আছে এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখানে সোয়াপগুলো করে নেব। তো এই যে দেখুন গিভ পারমিশন টু বিএনবি, বিএসসি, ঠিক আছে, হ্যাঁ পারমিশন যাচ্ছে, তো আমি দিয়ে দিলাম। তো আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট যাবে, তো এটা আমি অ্যাপ্রুভ করে দিব, ঠিক আছে। তো দেখুন এই সোয়াপটিও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এখানে আসে আর্ন সেকশনে আসে, আবার আমরা রিফ্রেশ যদি দিই, তো আমাদের এটাও কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। এই যে দেখুন বিটিসি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা নেক্সট যেটা করতে হবে এখানে দেখুন এটা আমরা করতেছি। তো এখন আমরা যেটা করব জেতা চেনে, ঠিক আছে, ইথেরিয়াম রিসিভ করতে হবে জেতা চেনের মধ্যে। তো এই সোয়াপটা আমরা করব হচ্ছে ইডি ফাইন্যান্স, এই যে দেখেন সোয়াপ এনি টোকেন অন ইডি ফাইন্যান্স। তো আমরা এই সোয়াপিংটা ইডি ফাইন্যান্সে করব, তাহলে আমাদের দুইটা কাজ হয়ে যাবে একটা সোয়াপ করলেই, ঠিক আছে। দেখেন যে আমরা এখন বিটিসি টু, ঠিক আছে, ইথেরিয়াম সোয়াপ করে নিব, তাহলে আমাদের এখানে 2500 এক্সপি পাবো, এবং হচ্ছে ইডি ফাইন্যান্স এখানে 2500, এটাও কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখুন আমি ইডি ফাইন্যান্সে চলে এসেছি। এখানে আমি এই যে দেখুন হচ্ছে বিটিসি সিলেক্ট করে নিব, যেহেতু আমাদের ফান্ড আছে এখন বর্তমানে বিটিসিতে। এই যে দেখুন বিটিসি, ঠিক আছে। তো আমি এই যে বিটিসি সিলেক্ট করে নিলাম, এখানে আমি ম্যাক্স সিলেক্ট করে দিব, এখানে আমি সিলেক্ট করে নিব হচ্ছে ইথেরিয়াম, ঠিক আছে। ইথেরিয়াম সবগুলো জেতাসেনের মধ্যেই কিন্তু সোয়াপিং হচ্ছে, মনে রাখবেন। এই যে দেখুন, তো আমি এটা সোয়াপ করে দেবো। আমাদের মেটামাক্সে একটা রিকোয়েস্ট চলে আসছে, এটা কনফার্ম করে দিতে হবে। তো মাঝে মধ্যে এখানে সোয়াপিং ফেল হয়ে যায়, ট্রানজ্যাকশন ফেল হয়, তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আরও একবার করার, হ্যাঁ 2-3বার চেষ্টা করলে হয়ে যাবে। তো দেখুন এই সোয়াপিংটা আমাদের কনফার্ম দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এই সোয়াপিংটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপরেও আমি এখানে একবার ট্রাই করে নিই, হ্যাঁ কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এখানে আসে যদি রিফ্রেশ দিই, দেখবেন যে আমাদের দুইটা এবার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন ইডি ফাইন্যান্স কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে, এবং আপনার হচ্ছে রিসিভ ইথেরিয়াম এটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এখন নেক্সট যেটি করবো সেটা হচ্ছে যে এই যে সোয়াপ ইথেরিয়াম টু ডাব্লু যেটা, তো এটা আমাদেরকে এখন করতে হবে। তো আমরা এটা ট্রাই করে নেব। আমাদের অলরেডি কিন্তু সোয়াপিং করে ফান্ড কিন্তু হচ্ছে ইথেরিয়ামে নেওয়াই আছে, ঠিক আছে। তো আমরা ইথেরিয়াম সিলেক্ট করে দেব। তো এখানে কি বলছে, হ্যাঁ আমি একটু দেখে নিই, ডাব্লু যেটাতে আমরা করতে হবে। তো ইথেরিয়াম তো এখানে আমি ডাব্লু যেটা সিলেক্ট করে দেবো অবশ্যই, এই যে দেখুন ডাব্লু যেটা। তো এখানে আমরা ম্যাক্স সিলেক্ট করে দেবো, দিয়ে আমরা সোয়াপিং করবো। তো আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট যাবে, এই রিকোয়েস্ট আমরা কনফার্ম করে দিব। তো সাইন ইন রিকোয়েস্ট আসছে মেটামাক্সে, অবশ্যই আমরা সাইন ইন কনফার্ম করে দিব। তো আমাদের এই ট্রানজ্যাকশনটি কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আমাদের ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখানে এসে যদি রিফ্রেশ দিই, এটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে মেবি, হ্যাঁ এটাও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে।
এখন আমাদের বাকি থাকলো দেখেন, হ্যাঁ, বাই সেল এনএফটি, ঠিক আছে, এটা থাকলো। এই যে মিন্ট যে বিআর ইউএসডিটি, এটা তো আপনার মনে করেন যে 40-50টার মতো যেটা লাগবে, যেটা টোকেন লাগবে এটা করার জন্য, এটা আমি স্কিপ করলাম। গেট এ নিউ অ্যাভেলেবেল যেটা ডোমেন, ঠিক আছে, এটা $2 মতো খরচ হবে, এটাও আমি স্কিপ করলাম। আপনারা চাইলে করতে পারেন আপনাদের যদি ফান্ড থাকে। এখন দেখুন যে সোয়াপ বিটিসি টু জেতা, ঠিক আছে, তো এটা আমার এখন সোয়াপ করতে হবে। আমরা চলে যাব এখানে সোয়াপিং অপশনে। তো এই সোয়াপিংটাতে সোয়াপ করার আগে, ঠিক আছে, আমাদের যে এই যে জেতা যে সোয়াপটি আছে, ঠিক আছে, এইখানে আমাদের বর্তমানে ফান্ডিং আছে কিন্তু দেখুন ডাব্লু জেতাতে আছে, ঠিক আছে। তো আমরা এটা করে নিব। এখানে দেখুন আমি এখানে সিলেক্ট করে নিব হচ্ছে বিটিসি, এই যে দেখুন বিটিসি নিয়ে নিলাম। তো আমি এখন ডাব্লু জেতা থেকে বিটিসিতে চলে যাব, বিটিসিতে সোয়াপ করে নিব। তো এই যে সোয়াপ করে দিলাম, তো কনফার্ম সোয়াপ। তো আমাদের মেটামাক্স একটা রিকোয়েস্ট আসবে। এই সোয়াপিংগুলোতে আপনার খুবই লেস পরিমাণ ফি কাটে, গ্যাস ফিস। এই যে দেখুন আমি কনফার্ম করে দিলাম। তো এই যে দেখুন আমাদের ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা এই যে দেখুন এই সোয়াপিং যে প্ল্যাটফর্মটি আছে নেটিভেক্স, ঠিক আছে, নেটিভেক্স ফাইন্যান্স, তো এইখানে আমরা আমাদেরকে সোয়াপ করতে বলছে। হ্যাঁ, এই যে টাস্কটা আছে বিটিসি টু জেতা, ঠিক আছে, তো আমরা বিটিসি টু জেতাতে সোয়াপ করে নেব এখানে। তো এখানে আমরা বিটিসি সিলেক্ট করব, এই যে দেখুন বিটিসি, এবং এখানে অলরেডি কিন্তু আপনার জেতা সিলেক্ট হয়ে গেছে। তো যদি না থাকে আপনারা জেতা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ম্যাক্স সিলেক্ট করে দেবো, সবগুলা বিটিসি আমি জেতাতে সোয়াপ করে নেব, ঠিক আছে। তো আমি সোয়াপ করে দিলাম, কনফার্ম করে দিলাম। তো আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট যাবে, এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে। তো দেখুন এই ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গেলেই আমাদের এটিও কমপ্লিট হয়ে যাবে। দেখুন ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখানে রিফ্রেশ যদি দিই তো আমাদের এটিও কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, এটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের এই যে দেখুন এনএফটি, হ্যাঁ, তো এখন আমরা দেখেন এই যে মিন্ট অ্যান্ড স্টেক, তো আমরা এখন মিন্ট করতে যাব। এখানেও আপনার অল্প কস্টিং লাগবে। তো এখানে আসে দেখেন আপনাকে অবশ্যই, হ্যাঁ, এই যে দেখেন এখানে সিলেক্ট করে নেবেন। দেন এখানে আপনারা এই যে জেতা চেন সিলেক্ট করে নেবেন, স্টেক জেতাতে আসবেন। এখানে আসার পরে আমি খুবই অল্প পরিমাণ, এই যে দেখেন 0.001 এইটুকুন আমি মিন্ট করে নিব। তো আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট যাবে, ঠিক আছে, এই যে আসছে। তো এটা আমাদেরকে কনফার্ম করে দিতে হবে। তো দেখুন আমাদের ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গেলেই আমরা এখানে এটা স্টেক করে দেব, ঠিক আছে, স্টেক করে দিলেই হয়ে যাবে। তো এই যে দেখুন আমাদের ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখানে আসি স্টেক করে দেব, এই পরিমাণ স্টেক করে দেব, ঠিক আছে। তো আমাদের মেটামাক্সে অ্যাগেইন একটা রিকোয়েস্ট যাবে, এই যে দেখুন। তো আমাদেরকে এটা কনফার্ম করে দিতে হবে। তো এই ট্রানজ্যাকশনটি মূলত কমপ্লিট হয়ে গেলেই আমাদের হচ্ছে এই যে মিন্ট অ্যান্ড স্টেক এটিও কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমাদের এই যে স্টেক ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখানে যদি রিফ্রেশ দেই দেখুন এটিও কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখুন আমি এই তিনটি স্কিপ করে দিচ্ছি, এই তিনটি আমি করব না। তো আপনারা চাইলে করতে পারেন। তো এখানে দেখুন বাই সেল এনএফটি এই মার্কেট প্লেসে আমি যেটা দেখলাম, আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি। তো এখানে দেখেন আপনারা লগ ইন করার পরে, মেটামার্ক দিয়ে লগ ইন করার পরে এই যে যদি মার্কেট প্লেসে চলে আসেন, তো এখানে দেখেন যে এনএফটির ফ্লোর প্রাইজিং দেখেন। তো আমরা যদি শেষে যাই তো তারপরেও দেখেন যে যেটা ফ্লোর প্রাইস, এখানে দেখেন ফ্লোর প্রাইস এই যে একটা আছে, এই যে এটা কম, ঠিক আছে। তো তারপরেও এই ফ্লোর প্রাইসটা আমরা এখানে যদি এই যে ক্যালকুলেটরে দেখি 0.3, তো আমাদের $10 মতো লাগবে, $10 থেকে $12 মতো লাগবে এটা বাই করার জন্য, ঠিক আছে। যে হ্যাঁ, এটা বাই করার জন্য, কিন্তু আপনি বাই করলেন এই এনএফটিটা, কিন্তু সেল দেওয়ার ক্ষেত্রে যদি আপনি সেল করতে না পারেন তাহলে দেখা গেল যে আপনার হচ্ছে এখানে $10 আপনার, হ্যাঁ, গচ্ছা গেল। এবং হচ্ছে আপনি সেল দিতেও পারেন, সেটা আপনাকে অনেক কম প্রাইসে দিতে হবে,
যারা এই মিশনটি কমপ্লিট করবে তাদের ক্ষেত্রে অবশ্যই তারা এখানে দেখবে ফ্লোর প্রাইজিংগুলো দেখেই তো বাই করবে। তো আপনারা এখানে দেখবেন ফ্লোর প্রাইজিংটা যদি কমে যায়, যেহেতু আজকে এই ক্যাম্পেইনটা শুরু হয়েছে, তো আমরা দেখব যদি ফ্লোর প্রাইসটা কমে যায় $2-3 মধ্যে আসে বা $1 মধ্যে আসে, তখন আমরা এইটা করতে পারি 2500 এক্সপির জন্য এটা আমরা করতে পারি। আর এটার জন্য তো আপনারা জানেন প্রায় আপনার 30 থেকে 40টা জেতা টোকেন লাগবে এটা করতে গেলে। এবং এটা দেখেন গেট এ নিউ, এটা আপনার $2 মতো লাগবে। তো আমি এই তিনটা স্কিপ করে দিলাম। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যারা জেতা চেনের এয়ারড্রপে পার্টিসিপেট করেছে তারা সহজেই এই টাস্কগুলি করতে পারবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।